Alhamdulillahi Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Wa idh ibtala Ibrahima rabbuhu bikalimatin fa'atammahunna. Qala inni ja'iluka lin-nasi imama. Qala wa min dhurriyyati. Qala la tanalu ahdi az-zalimin. Sadaqallahul azim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul uqdatam min lisani yafqahu qawli. Rabbi yassir wa la tu'assir wa tammim bil khair. Amin ya rabbal alamin. Assalamu alaikum warahmatullah. ভাইয়া এটা ইয়ানালু ছিল, তানালু পড়লেন। La yanalo. First and foremost, আজকের due to some illness আমি মনে হয় যে full continue করতে পারবেন, but let's try inshallah. May Allah give us the ability, and আমরা সূরা বাকারার যে পোরশনে আসছি এখন, বা এখন যে পোরশনটা স্টার্ট হইতেছে, এটা শুরু হইতেছে ইব্রাহিম আলাইহিস সালামের স্টোরি দিয়ে, রাইট? তো হোয়াটস দ্য কানেকশন হিয়ার? এর আগের যে লং প্যাসেজ আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম, সেই পোরশনটা ছিল বনি ইসরাইলের হিস্ট্রি, রাইট? বনি ইসরাইল, তাদের উপর আল্লাহ যে নিয়ামা সেগুলা সম্পর্কে মেনশন করা হয়েছে, এবং ওই মেনশনের পরে যে তারা যে ক্রাইম গুলা করছে সেই ক্রাইম গুলা সম্পর্কে আল্লাহ মানে মেনশন করছেন, এবং তারপরে এখন চলে আসতেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনীতে। সো হোয়াটস দ্য কানেকশন হিয়ার? কারণ সূরা বাকারা অনেক বড় একটা সূরা, এবং এই সূরা লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম কিভাবে স্ট্রাকচারালি অর্গানাইজড এই সূরাটা। তো যদি আমরা চিন্তা করে দেখি যে ফার্স্ট যে স্টোরিটা সম্পর্কে এই সূরাতে ডিসকাস করা হয়েছিল, সেই স্টোরিটা কার ছিল? আদম আলাইহিস সালামের স্টোরি, রাইট? এজ এ হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট হিসাবে তো ফার্স্ট আদম আলাইহিস সালামের স্টোরির কথা আলোচনা করা হয়েছে। তারপর চলে গেছে কার স্টোরিতে, বা কার হিস্ট্রি? বনি ইসরাইলের হিস্ট্রিতে। এখন আরেকটা স্টোরিতে আসছে, যেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের স্টোরি বা হিস্ট্রি বলতে পারেন। তো এজ এ আদম, হি ওয়াজ এ ফাদার, রাইট? আদম, তাই না? আমাদের সবাইকে বনি আদম বলা হয়, আদমের সন্তান, তার মানে আদম হলেন আদি পিতা, তাই না? সো ফার্স্ট স্টোরিটা ছিল একজন বাবার, এবং উনাকে কি করা হয়েছে? টেস্ট করা হয়েছে। এবং ইনিশিয়ালি ওই টেস্টে আমরা যদি দেখি তাহলে কি হয়েছিল, যে আদম আলাইহিস সালাম ফেল করছেন, কিন্তু পরে সাথে সাথে উনি কি করছেন? তওবা করছেন, এবং করার পর লাইক উনি পাস করছেন, রাইট? আলটিমেটলি তারপর একটা উনার সন্তান, রাইট? বনি ইসরাইল, তো একটা স্টোরিটা কার? বনি চিলড্রেন, রাইট? মানে একটা নাসাল, একটা চিলড্রেনদের স্টোরি শুরু হয়ে গেছে, এবং বনি ইসরাইলকে টেস্ট করা হয়েছে, কি হয় নাই? হয়েছে, টেস্ট করা হয়েছে, এবং তাদের টেস্টে তারা পাস করছে না ফেল করছে? খুব খারাপ ভাবে ফেল করছে। জাস্ট ফেল করে না, খুব খারাপ ভাবে ফেল করছে। এখন আরেকজন বাবার স্টোরি আসতেছে, রাইট? ইব্রাহিম আলাইহিস সালাম। এবং ইব্রাহিম আলাইহিস সালামের যদি স্টোরি আমরা দেখি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম পাস করছেন নাকি ফেল করছেন? এবং কিভাবে পাস করছেন? নরমাল পাস নাকি একদম হাইয়েস্ট মার্ক নিয়ে পাস? হাইয়েস্ট মার্ক নিয়ে পাস করছেন, তাই না? এবং এরপরে আরেকটা সন্তানের স্টোরি আসবে, এবং যাদেরকে আমরা বলতেছি, রাইট? আমরা কি মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আমরা ইব্রাহিমকে আমাদের ফাদার, লাইক এজ এ রিলিজিয়াস ফাদার হিসাবে ট্রিট করি। সো নেক্সট যে হিস্ট্রিক্যাল অ্যাকাউন্ট আসবে, বা যাদের মেনশন আসবে, তারা হলো মুসলমান। সো
এইখানে তারপরে যে চিলড্রেনদের কথা আসতেছে সেটা আমাদের কথা, এবং আল্লাহ আমাদের কাছ থেকে কি এক্সপেক্ট করতেছেন, পাস করার কথা নাকি ফেল করার কথা। সো নাও ইটস আওয়ার টার্ন, রাইট? এবং ওই টার্নিং পয়েন্টের একদম মিডিল ফ্যাক্টরটাই হলো ইব্রাহিম, রাইট? এখন কেউ পাস বা যাদেরই টেস্ট করা হোক, টেস্টের রেজাল্ট তিনটা হইতে পারে এখানে, রাইট? যদি এই হিস্ট্রিক্যাল অ্যাকাউন্ট ধরি তাহলে টেস্টের রেজাল্ট তিনটা হইতে পারে। ফার্স্ট রেজাল্ট আদম আলাইসাল্লামের মতো, ইনিশিয়ালি কি মানে ফেল করছেন, বাট আলটিমেটলি কি রিকভার করছেন এবং তওবা করার কারণে পাস করে গেছেন, রাইট? সেকেন্ড হইলো কি ফেল, রাইট? এবং থার্ড হইলো কি হাইয়েস্ট মার্ক নিয়ে পাস, তাই না? হাইয়েস্ট মার্ক নিয়ে পাস। এখন আল্লাহ এরপরে আমাদেরকে ডাক দিতেছেন, ডাক দিয়ে বলতেছেন যে নাও ইটস ইয়োর টার্ন। এখন এবং যখন আমাদের ডাক দিয়েছেন, আমাদেরকে ইব্রাহিমের নাসাল বা ইব্রাহিমের বংশধর বা ইব্রাহিমের চিলড্রেন হিসাবে ডাক দিতেছেন, তাহলে আল্লাহ আমাদের কাছ থেকে কি এক্সপেক্ট করতেছেন, কাদের মতো হইতে? ইব্রাহিম আলাইসাল্লামের মতো হইতে। সো ইটস এ দাওয়া টু আস, রাইট? ইটস এ কল টু আস। আমাদেরকে যদি ইব্রাহিমের সন্তান বলা হয় তাহলে এক্সপেকটেশন থাকবে যে ইব্রাহিমের মতো হইতে, তাই না? এবং এটা জুইশদের জন্য একটা মানে এখানে ইব্রাহিমের জুইশদের হিস্ট্রি আসার পরে পরে ইব্রাহিমের হিস্ট্রি আসার আরেকটা হিকমত হইলো যে এটা জুইশদের প্রতিও একটা কল টুয়ার্ড ইসলাম, যে দেখো তোমাদের তো বাবা, রাইট? ইব্রাহিম তো তোমাদেরও বাবা ছিলেন, এবং তোমাদের বাবা যে কি করছে, ওই কাবাটা নির্মাণ করছে। সো ইটস এ কল টুয়ার্ড দেম টু কাম ব্যাক টু দিস কিবলা অ্যাগেইন। কমন ফ্যাক্টর, রাইট? ইব্রাহিম সেই কমন ফ্যাক্টরের দিকে তাদেরকে আসার জন্য আহ্বান করতেছেন এখানে। সো কানেকশনটা বুঝতে পারছেন লাস্ট প্যাসেজের সাথে এই প্যাসেজের? যদি বোঝা হয় তাহলে আসেন আমরা আয়াতটা শুরু করি, যে ওয়া অ্যান্ড ইজ, ইজ আগেও আসছে, রাইট? অর্থ কি? যখন যখন যখন। এখন এই যখন দিয়ে যে সেন্টেন্সটা শুরু হয় মানে কি, এটা কি হইতেছে? জার্ফ, রাইট? বা একটা মুতাআল্লিক হবে। এখন কিসের মুতাআল্লিক? তো অনেকে আমরা আগেও আলোচনা করছিলাম, রাইট? এটা যে এখানে কেউ কেউ বললেন যে এখানে একটা ফেল হিডেন আছে উজকুর, উস্কুর, তাই না? তাহলে জি, উজকুর তো স্মরণ কি করো, হবে তাহলে এখানে? স্মরণ স্মরণ করো করো। এবং মেনশন করো, দুইটা, তাই না? জিকিরের মিনিং দুইটা বলছি, সবসময় দুইটা হবে জিকিরের মিনিং। একটা হলো কি রিমেম্বার করা এবং এটাকে এক্সপ্রেস করা বা আহ একটা হলো স্মরণ করা এবং আরেকটা হলো কি মেনশন করা, ঠিক আছে? জিকির মানে দুইটা জিনিস, একটা হলো স্মরণ করা রিমেম্বার এন্ড মেনশন when ইবতালা। ইবতালা অর্থ কি? পরীক্ষা করা। পরীক্ষা করো। পরীক্ষা করা। আচ্ছা, ওকে, ধরে নিলাম পরীক্ষা করা। ইবতালা এখানে রুটটা কি হবে এবং কোন ফ্যামিলি থেকে আসতেছে? সিগা কিসের? 8 নম্বর ফ্যামিলি, কি আলম 8 নম্বর ফ্যামিলি। ওকে, ইব- ইবতালা রুটটা কি 8 এখানে? নম্বর বালাম ইয়া, বা লাম এবং ইয়া, রাইট? তো ইবতালা ইয়াবতালি ইবতিলা আন, রাইট? ইবতালা ইয়াবতালি ইবতিলা আন এর অর্থ হইলো কি বলছেন? পরীক্ষা নেয়া, বুঝতে, তাই না? পরীক্ষা নেয়া। হ্যাঁ। কিন্তু সেটার আরো ডিটেলস মিনিং আসবো, কিন্তু একটা মিনিং আপাতত জেনে রাখেন যে ইবতালা তাহলে ইমতিহানের অর্থ কি? ইমতিহান তো পরীক্ষা। পরীক্ষা, রাইট? তাহলে ইবতিলা আসসালামু আর আলাইকুম। ইমতিহানের মধ্যে তাহলে পার্থক্য কি হলো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইবতিলা হইলো এমন পরীক্ষা, থরলি টেস্ট, রাইট? সাধারণ পরীক্ষা না, খুব একদম ডিটেলস, অনেক ভালোভাবে পরীক্ষা নেয়া, ওকে? এবং ইবতালা হইলো হুয়াত আছে, রাইট? এবং এরপরে আসছে রব্বুহু, এটা হবে কি আউটসাইড ফাইল হিসাবে আসবে এখানে, right? জি, তো হুয়া তাহলে যখন পরীক্ষা নিলেন, কে পরীক্ষা নিলেন? তার রব তার রব পরীক্ষা নিলেন। কার পরীক্ষা? ইব্রাহিম। মাফউল ইব্রাহিমা,
ইব্রাহিমা, যখন ইব্রাহিমের রব বা তার রব পরীক্ষা নিলেন ইব্রাহিমের বিকালিমাতিন, উইথ কয়েকটি বাক্য দ্বারা। কয়েকটি ওয়ার্ড, বাক্য না তো, ওয়ার্ড, হ্যাঁ কালিমা, ওয়ার্ড, কয়েকটি ওয়ার্ড দ্বারা, কথা। ফিউ ওয়ার্ড, কালিমাতিন প্লুরাল, রাইট, ফিউ ওয়ার্ড। যখন, তাহলে এটা হলো একটা জুমলা, ইবতালা ইব্রাহিমু ইব্রাহিমা রব্বহু বিকালিমাতিন, এই পুরোটা হলো জুমলা ফেলিয়া, যেটা ঈদের কারণে কি হইতেছে, এটা ফ্র্যাগমেন্টে পরিণত হইতেছে হয়ে জরফ হিসাবে এসে এটা মুতাআল্লিক হইতেছে উজকুর মাহজুফ ফেলে, রাইট। তো অর্থ কি দাঁড়াইলো, যখন স্মরণ করো বা মেনশন করো যখন ইব্রাহিমের রব বা তার রব ইব্রাহিমের পরীক্ষা ভালোভাবে পরীক্ষা নিলেন, থরলি টেস্টেড ইব্রাহিম উইথ ফিউ ওয়ার্ডস। এখন এখানে দেখেন ইব্রাহিমটা মুকাদ্দম হয়ে গেছে, রাইট, ফাইলের আগে চলে আসছে। এটাতে কি বোঝায়, স্পেশাল, যে ইব্রাহিমের টেস্ট নিছেন, লাইক ইব্রাহিম, মাফউলটাকে এখানে প্রাধান্য দেওয়া হইতেছে, যে মাফউলটা কত গুরুত্বপূর্ণ চিন্তা করো। এবং ওই ইব্রাহিমের টেস্ট নিছেন তার রব, এবং ভালোভাবে টেস্ট নিছেন। এর সাধারণ কোনো পরীক্ষা না যে একটা কোয়েশ্চেন হইলো আনসার দিলাম দ্যাটস ইট, এরকম না, একদম ভালোভাবে পরীক্ষা নিছেন, কঠিন পরীক্ষা নিছেন। বি কালিমাতিন, উইথ দ্য কালিমা, উইথ সাম ওয়ার্ডস, বা ইনস্ট্রাকশন বলতে পারি, some words or instruction. Okay. فأتمهن. So, right? আতাম্মা, আতাম্মা কি, পূর্ণ করা, আচ্ছা ওকে। আর হুন্না, এইগুলা কোনগুলা, ওই কালিমা, ইনস্ট্রাকশন গুলা, রাইট, ইনস্ট্রাকশন গুলা সে কি করলো, so he fulfilled all of them, right? He fulfilled all of the instruction, he fulfilled all of the command. এখন এখানে একটা মজার জিনিস দেখতেছেন, হুন্না কালিমাতিন হইলো কি, কোন ধরনের প্লুরাল, নন হিউম্যান ফেমিনিন প্লুরাল, রাইট, নন হিউম্যান ফেমিনিন প্লুরাল। এটা কি হিসাবে ট্রিট হয়, সিঙ্গুলার ফেমিনিন, কিন্তু এখানে কি হিসাবে আসছে, প্লুরাল ফেমিনিন। এটা নিয়ে এর আগেও ক্লাসে আলোচনা করা হয়েছিল, হা এবং হুন্না কখন কোনটা আসে, মনে আছে? যখন দুইটা চয়েস থাকে হা এবং হুন্নার মধ্যে, তখন হা ইউজ করলে কি হয় আর হুন্না ইউজ করলে কি হয়? হাটা হলো নাম্বার যদি বেশি হয় তখন হাটা ইউজ হয়, রাইট, এবং হুন্না ইউজ হয় যে যে জিনিসটা হইতেছে সেটা যদি কোনো গ্র্যান্ড জিনিস হয়, ওই জিনিসগুলার পাওয়ার বুঝাইতে হুন্না ইউজ হয়। সো এখানে হুন্না দিয়ে বোঝানো হইতেছে যে কালিমা গুলা আসছিল, যে ইনস্ট্রাকশন গুলো আসছিল, সেগুলা কোনো সাধারণ ইনস্ট্রাকশন না, অনেক বড় কঠিন ইনস্ট্রাকশন, গ্র্যান্ড ইনস্ট্রাকশন, এবং সে ওই গ্র্যান্ড ইনস্ট্রাকশন গুলা সবগুলাই ফুলফিল করছে। এবং এখানে আতাম্মা আসছে, আকমালা না। আতাম্মা এবং আকমালার মধ্যেও ডিফারেন্স আছে, আমরা আসবো এখানে। বাট বেসিক্যালি কি হইলো, যে ইব্রাহিম আলাইসাল্লামকে উনার রব পরীক্ষা করছেন কিছু কালিমা দ্বারা, কিছু ইনস্ট্রাকশন দ্বারা, এবং ইব্রাহিম আলাইসাল্লামের সবগুলা একটাও বাদ রাখেন নাই, এই সব গ্র্যান্ড ইনস্ট্রাকশন গুলা 100% ফুলফিল করছেন। মানে কি, পাস করছেন না ফেল করছেন? পাস করছেন, এবং হাইয়েস্ট মার্ক নিয়ে পাস করছেন। কিভাবে হাইয়েস্ট মার্ক আসতেছি আমরা, তারপর আসে কালা, হি সেড, না, হি সেড, এবং এখানে আল্লাহর কথা আসতেছে। আল্লাহ আল্লাহ সেড, কি বলছেন, ইন্নি
নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমি, তাই না? ইন্নি, এবং এটা কালার জন্য মাকুল আল কাওল আসতেছে, রাইট? ইন্নি, ইনডিড আই, জাইলুকা, তোমাকে বানিয়েছি, মেড করলাম। না না, এখানে জাইলুকা দেখেন কি ইসম ফাইল, রাইট? ইসম ফাইল ইসম ফাইল। এবং এখানে আজআলুকা না, এটা জাইলুকা। আমরা এরকম আগে পাইছি, তাই না? আদম আলাইহিস সালামের স্টোরিতে। পরিকল্পনাকারী। হ্যাঁ। তো জাইলুকা লিন্নাসি, মানুষের জন্য মানুষের জন্য কি? ইমামা, ইমাম ইমাম, রাইট? এবং জাইলুকার জন্য দেখেন যা ইসম ফাইলের জন্য মাফুল আসতে পারে, এবং এখানে এই মাফুলটা আসতেছে, রাইট? জি, আমরা ওই যে আদমের স্টোরিতে বলছিলাম যে আল্লাহ আদমকে খলিফা হিসাবে দুনিয়াতে আনছে, ওই আয়াতে ওই রকম স্ট্রাকচার পাইছি আমরা, রাইট? ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, এবং জাইলুকা লিন্নাসি ইমামা এই জুমলা ইসমিয়াটা পুরাপুরি ইন্নার জন্য কি হইতেছে? খবর, রাইট? এবং ইন্না আর এই যে এখানে যে প্রোনাউন ইয়া অ্যাটাচ প্রোনাউন আছে, সেটা মিলে ইন্নার জন্য ইন্নার ইসম হইতেছে। ইন্নার ইসম এবং ইন্নার খবর মিলে পুরা জুমলা ইসমিয়া হইতেছে। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা অর্থ কি? হি সেড ইনডিড আই হ্যাভ মেড ইউ, কোনো সন্দেহ নাই এতে আমি তোমাকে বানাইছি, তাই না? মানুষের জি, আমি তোমাকে বানাইছি লিন্নাস ইমামা, নট ইমামা লিন্নাস, মুতাআল্লিক বিল খাবার, এখানে মুতাআল্লিক হইতেছে, মুকদ্দম হইতেছে, রাইট? স্পেশালি সব মানুষের জন্য। লিন্নাস মানে কি শুধু কোনো একটা গোত্র? না, লিল মুসলিমিনা ইমামা, লিল ইয়াহুদিয়া ইমামা, এরকম কিছু? বলবো। সব মানুষ লিন্নাস, সব মানুষের উপর ইমাম। ইমাম মানে কি? নেতা নেতা। ওকে, ইটস এ গুড ট্রান্সলেশন। ইমাম মানে আমরা মনে করি ইমাম মানে হইলো যারা নামাজ পড়ায়, তাই না? মসজিদে যারা নামাজ পড়ায় তারা, না, ইমাম জি, মানে হইলো লিডার, পথ প্রদর্শক, রাইট? অবশ্যই। যাকে অনুসরণ করা হবে, যাকে ফলো করা হবে, সেই হলো ইমাম। আম্মা থেকে আসছে, যে সামনে থাকে। সামনে কে থাকে? ইমাম। শুধু লিডার শুধু ওই যে মসজিদে যে সামনে থাকে সে না, সবকিছুতেই যে সামনে থাকে, অগ্রগামী, রাইট? তো আল্লাহ বলতেছেন কি, এবং এটা কেন হইতেছে, কেন আল্লাহ এই কথা বলতেছেন? কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, বিকজ উনি সবগুলা পরীক্ষা পাস করছে। পরীক্ষাতে পাশ করছেন দেখে এখন উনাকে পুরা মানব জাতির কি বানানো হইতেছে? ইমাম। এবং মানব জাতিকে এমফেসিস করা হয়েছে, এটাকে আগে নিয়ে আসতেছে, স্পেশালি টু অল পিপল, ইমাম আল্লাহ ওনাকে বানাইছেন। এটা কি খুব ছোটখাটো বিষয়? না ও, এবং আমরা এখানে আসতেছি, এখানে ইন্নি ইউজ করা হয়েছে। ইউজুয়ালি কোরআনে আল্লাহ যখন কথা বলেন তখন আই ইউজ হয় বেশি নাকি উই ইউজ হয় বেশি? ইন্না বেশি হবে। উই, ইন্না, তাই না? জি। জি কিন্তু এখানে আই ইউজ হয়েছে, সেটার বেনিফিট কি সেটাও আমরা আসবো ইনশাল্লাহ একটু পরে। তো যখন উনাকে ইমাম বানানো হয়েছে, সাথে সাথে উনি কি বলছেন যে কালা, দিছে ইব্রাহিম আলাইহিস বললেন, কি বললেন? ওয়া মিন যুররিয়াতি, আমার and বংশধর থেকেও মিন মানে ফ্রম, রাইট? যুররিয়া, যুররিয়া মানে কি? বংশধর সন্তান, বংশ। সন্তান। সন্তান আসলে না, সন্তান থেকে বংশধর ভালো মানে ট্রান্সলেশন, তাই না? জি আবনা, বা আবনা মানে হলো চিলড্রেন, বাট যুররিয়া মানে চিলড্রেনের 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 চিলড্রেন, মানে কি? সব, বংশধর অফস্প্রিং, অল অফস্প্রিং। তো প্রিভিয়াস। লিনিয়েজ, হ্যাঁ, মিন যুরিয়াতি, এবং আমার বংশধর থেকে, তাই না? এবং আমার ইমাম বংশধর থেকে, and দেখেন এখানে আমার বংশধর থেকে কি? ইমাম বানানোর কথা বলতেছি। হ্যাঁ, ইমাম বানানোর কথা বলতেছেন। এটা এখানের জন্য কারো কি মানে কোনো এক্সট্রা গ্রামার বা এক্সট্রা কিছু বোঝা লাগবে নাকি? জাস্ট ইটস জাস্ট কমন সেন্স, রাইট?
তো যখন উনাকে ইমাম বানানো হয়েছে, উনি সাথে সাথে উনার বংশধরের কথা চিন্তা করতেছেন এবং করে বলতেছেন আমার বংশধরের কি হবে, তাইলে আমার বংশধর থেকে তাদের কি অবস্থা হবে, এবং বলছেন মিন জুররিয়াতি, ফ্রম মাই বংশধর, সবার কথা বলছেন না, কিছু মিন, কিছু, সাম অফ দেম। সবাই লিডার হইতে পারবে না। না, না। সবাই লিডার হইলে ফলো কে করবে? মিন জুররিয়াতি। তারপর আল্লাহ বলছেন কি, কালা, তিনি বললেন বা আল্লাহ বললেন, লা ইয়ানালু। ইয়ানালু কিসের সিগা? নালা নাওয়ালা নাই নালা নালা ইয়ানালু। নালা না লা ইয়ানালু, হ্যাঁ, না লা ইয়ানালু মানে কি? প্রযোজ্য হওয়া নাকি? অর্জন নাকি বুঝতেছি না। না লা ইয়ানালু মানে হইলো রিচ করা, ঠিক আছে? না লা ইয়ানালু মানে কি? কোনো কিছু রিচ করা, এক্সটেন্ড করা। আরেকটা নাল কি জুতা, আরেকটা কি এরকম কিছু আছে নাল। দ্যাটস ডিফারেন্ট না। ওকে, তো না লা ইয়ানালু মানে হইলো সামথিং টু রিচ, কোনো কিছু রিচ, পৌঁছা। এবং ইয়ানালুর পরে আহদি, আহদি অ্যাকচুয়ালি এখানে মারফু আছে, এটা পেশ না হয়ে জের হয়ে গেছে, কারণ কি ওই যে ইয়াটা এসে যুক্ত হয়েছে, রাইট? ইয়ানাল, তাহলে কেন আমি বুঝতেছি যে এটা মারফু হয়েছে, কারণ দেখেন ইয়াহদি যদি আপনি জার ধরেন, তাহলে জার হওয়ার এখানে কোনো রিজন আছে? না। না, জার হওয়ার রিজন নাই। ওকে, বাট নাসাব হওয়ার রিজন আছে, একটা ফেলের পরে আসছে ডিটেলস হইতে পারে। সো আপাতত জি। এটাকে যদি আমি ডিটেলস ধরি, তাহলে ইয়ানালুর মধ্যে আমাকে হুয়া ধরতে হবে। হি ডাজন্ট রিচ, তাই না? সে জি। রিচ করে না। জালিমিনা, জালিমিনা হইলো কি আমার নাসাব আসছে শিওর, সে রিচ করে না জালিম পর্যন্ত, তাই না? এখন রিচ কে করে না, এই কোয়েশ্চেনের তো আমি আনসার পাইতেছি না, রাইট? কে রিচ করে না? এবং এরপরে একটা ওয়ার্ড পেয়েছি আহাদি, যে আহাদি ওয়ার্ডটা কি রাফা হইতে পারে, যে আমার ওয়াদা রিচ করে না। বুঝতে পারছেন কিভাবে এটা পাইছি আমি? এটা এটা যে মারফু অবস্থায় বা রাফা অবস্থায় আছে এবং আউটসাইড ফাইল হইতেছে। মুদাফ মুদাফ ইলাইহি হলো, তাই না? আহদু, আহদুই, আহদুই থেকে আহাদি, জি রাইট? জি আমার ওয়াদা রিচ করে না। এবং আমার আবারও দেখেন আনা আসছে, রাইট? ইউজুয়ালি কোরআনে কিন্তু আনা খুবই কম আসে, ওগুলা নিয়ে আমরা ইনশাল্লাহ আলাপ করব। তো আমার ওয়াদা রিচ করে না কা পর্যন্ত? জালিম পর্যন্ত। জালিম পর্যন্ত। তার মানে এখানে যখন ইব্রাহিম আলাইসাল্লাম একটা দোয়া করছেন, যে এটা তো দোয়া, তাই না? একটা কোয়েশ্চেন করে আল্লাহর কাছে কোয়েশ্চেন করা মানে কি? কোশ্চেন এন্ড আনসার দুইটাই চলে আসছে। হ্যাঁ, এটা ইটস নট লাইক কোয়েশ্চেন, এটা হলো কি আল্লাহর কাছে একটা রিকোয়েস্ট। আল্লাহর কাছে উনি রিকোয়েস্ট করছে আমার 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 অফস্প্রিং বা আমার জেনারেশন বা আমার লাইক আপকামিং যে চিলড্রেন গুলো আসবে তাদের কি হবে, তারাও কি মানে ইমামের লেভেল পর্যন্ত যাইতে পারবে কিনা না? তখন আল্লাহ বলছেন যে যে না, আমার ওয়াদা, আল্লাহ সরাসরি নাও বলেন না, আল্লাহ বলছেন যে কি জালিমদের পর্যন্ত আমার এই ওয়াদা রিচ করবে না। তার মানে কি হবে কিছু, কিন্তু সবাই না, রাইট? তারপর দেখেন এখানে মজার জিনিস হইলো কি, লা ইয়ানালু আহদি, আহদি হুম বললেও তো হইতো, রাইট? তাদের পর্যন্ত, লা ইয়ানালু হুম আহাদি, কারণ তাই না? উনি তো ওনার জুররিয়াত সম্পর্কে জিজ্ঞেস করছেন, তো এক্সপেক্টেড ওয়ার্ড কি হওয়ার কথা ছিল? লা ইয়ানালু হুম আহদি, দেম। কিন্তু দেম না বলে আল্লাহ এখানে কি বলছেন, স্পেসিফাই করছেন রং ডুয়ার। তাইলে এটা ফার্স্ট এন্ড ফরমোস্ট সাজেস্ট করতেছে কি, যে ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ বলতেছেন যে তোমার নাসাল থেকে, তোমার জেনারেশন থেকেও কিছু কি আসবে, ভালো
না না, রং ডুয়ার আসবে, জালিম আসবে, হ্যাঁ, জালিম আসবে, এবং ওদের পর্যন্ত কি এই ওয়াদা পৌঁছাবে না। ওকে, এই আনসারের পর ইব্রাহিম আলাইহিস সালাম কি মানে হ্যাপি হবেন নাকি ওয়ারিড হবেন? ওয়ারিড হবে। ওয়ারিড হবেন, বিকজ যখন এই দোয়াটা করতেছেন তখন ইসমাইলও ওনার সাথে আছে অলরেডি, তাহলে তাহলে ওনার নেক্সট জেনারেশন সম্পর্কে হি উইল বি ওয়ারিড, এবং ওইটার আনসার নেক্সট আয়াতে আসবে। বাট আগে আসেন আমরা এই আয়াতটা সম্পর্কে একটু আরেকটু ডিটেলস দেখে নেই। ফার্স্ট এন্ড ফরমোস্ট দেখেন, ইব্রাহিম, ইব্রাহিম শব্দটা অ্যারাবিক ওয়ার্ড না। কেমনে বুঝছি এটা অ্যারাবিক ওয়ার্ড না? ওই চারজন না, একটা হলো চারজন, তারপরে এখানে দেখায় মামুনুল আরো হক। বোঝানো হইতেছে, হ্যাঁ, মামনুমিনা সরফ, নন পার্টলি ফ্লেক্সিবল, রাইট? নন অ্যারাবিক ওয়ার্ড গুলা কি হয়, পার্টলি ফ্লেক্সিবল হয়, এবং এটা লাইক মেক সেন্সও করে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আছেন তখন আরবের অস্তিত্ব ছিল না, তাই না? জি। তো ইব্রাহিম এটা হইলো একটা হিব্রু নাম, রাইট? এবং হিব্রু নামের হিব্রু স্কলাররা, যারা হিব্রু ল্যাঙ্গুয়েজ জানেন, তারা এটাকে বলছেন কি এটা তিনটা ওয়ার্ডের সমষ্টি। একটা হইলো আব, ঠিক আছে, আব, রাব, ঠিক আছে, আব, রাব এবং হাম, বুঝতে পারছেন? আব, রাব এবং হাম, এই তিনটা ওয়ার্ডের সমষ্টি হইলো ইব্রাহিম। এখন আব আরবির মানে ওয়ার্ডের সাথে একটা সম্পর্ক আছে, হিব্রু এবং অ্যারাবিকের মধ্যে অনেক সিমিলার ওয়ার্ড আছে। তো আব আরবিতে কি বলা হয়? ফাদার, রাইট? আবি, হ্যাঁ। ফাদার। আর রাব শব্দটা অর্থ হইলো হিব্রুতে হইলো চিফ বা লিডার, ঠিক আছে, চিফ বা লিডার, রাইট? ক্যাপ্টেন, লিডার, এগুলাকে কি বলা হয়? রাব বলা হয়। এবং হাম শব্দটার অর্থ হইলো লাইক মেনি, হাম শব্দটার অর্থ কি? অনেক, মেনি। তাইলে যদি আমরা এই তিনটা ওয়ার্ডকে একত্রিত করি তাহলে কি হবে ইব্রাহিমের ট্রান্সলেশনটা? ফাদার, ঠিক আছে, ফাদার অফ, হু ইজ এ ফাদার, দ্য ফাদার হু ইজ এ লিডার অফ মেনি, একজন বাবা যিনি অনেক জনের লিডার, অনেক জনের কি লিডার। এবং আল্লাহ ওনার সম্পর্কে কি বলছেন? আল্লাহ ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, এর অর্থ কি? আল্লাহ ওনাকে মানব জাতির উপর লিডার বানাইছেন। দেখেন, এটা হলো লাইক কল অফ কিছু অনেক হিব্রু স্কলার, যে কোরআনে কি হয়েছে অনেকগুলা নন অ্যারাবিক নেম, যেমন ইব্রাহিম, ইসমাইল, এরপর মুসা, হামান, এই নামগুলা যখন আসছে, আল্লাহ সেই নামগুলার মিনিং কোনো না কোনো ভাবে কোরআনে সাথে সাথে নিয়ে আসছেন। সো ইব্রাহিম নামের যে অর্থটা, যে ফাদার হু ইজ দ্য লিডার অফ মেনি, এই মিনিংটা দেখেন এই ফ্রেজিং এর মধ্যে চলে আসে। ঠিক কিভাবে যখন ইব্রাহিম আসবে, ইসমাইল আসবে, তখন ইনশাআল্লাহ ওইটা নিয়ে আমরা আলোচনা করব। বা এরকম অনেকগুলা নামের মিনিং আল্লাহ এখানে কোরআনে দিয়েছে, যেমন মুসা, রাইট? মুসার অর্থ আপনাদের এনশিয়েন্ট ইজিপশিয়ানে হলো নিউ বর্ন। মুসা অর্থ কি? নিউ বর্ন। এবং সূরা কাসাস মেবি, আই এম নট শিওর, ওইখানে ফেরাউনের স্ত্রী বলছে যে উই ক্যান টেক হিম অ্যাজ মুসা, উই ক্যান টেক হিম অ্যাজ আওয়ার নিউ বর্ন। বুঝছেন, ওই টার্মে এটাকে নিয়ে আসা হয়েছে ওইখানে। সো দ্যাটস অ্যানাদার টপিক, ইনশাআল্লাহ যখন যেটা আসবে সেটা নিয়ে আলোচনা করবো। বাট সো দিস ইজ অ্যান ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট ইব্রাহিম। সো তারপর আসেন এখানে যে ওয়ার্ডটা আসে ইবতালা, রাইট? এটা একটা ইন্টারেস্টিং ওয়ার্ড আরবিতে, আপনারা নোট রাখতে পারেন যে আরবিতে কিছু কিছু ওয়ার্ড আছে যেটা এক অপোজিট মিনিং বেয়ার করে, সেম ওয়ার্ড কিন্তু অপোজিট মিনিং এ আসে।
ঠিক আছে, এরকম একটা ওয়ার্ড হইলো ইবতালা। ইবতালা একদিকে হইলো কি টেস্ট, রাইট, পরীক্ষা, একদিকে এটার অর্থ কি টেস্ট এবং টেস্ট, এবং টেস্ট আমরা একটু আগে আলোচনা করছিলাম এটা কি নর্মাল টেস্ট নাকি ডিফিকাল্ট টেস্ট? ডিফিকাল্ট টেস্ট, রাইট, ইটস এ ভেরি ডিফিকাল্ট টেস্ট। এবং এটার আরেকটা মিনিং হইলো টু ব্লেস, টু ব্লেস। এখন ব্লেসিং, কারো উপর ব্লেসিং করা এবং কারো টেস্ট নেওয়া কি একই একই লেভেলের বা একই জিনিস না? না। লাইক ইটস অপোজিট মিনিং, রাইট? বুঝতে Opposite পারতেছেন? কাউকে টেস্ট করা এবং কাউকে ব্লেস করা, ইটস লাইক ফার অ্যাপার্ট। কিন্তু আরবিতে এই ওয়ার্ডের মধ্যে এই দুইটা জিনিসকে একসাথে নিয়ে আসা হয়েছে। এখন তাহলে এটার ফিলোসফি কি? এটার মধ্যে বেনিফিটটা কি? একটু চিন্তা করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট ছোট পরীক্ষা নেওয়া হয় নাই, হুম, কিন্তু যে পরীক্ষাতে নেওয়া হয়েছে এবং ওই পরীক্ষাতে উনি পাশ করছেন, পাশ করার পর ওই পরীক্ষার কারণে উনার উপর ব্লেসিং বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। এবং কোন লেভেলে বাড়ছে একটু আমরা জাস্ট ইমাজিন করার চেষ্টা করি। ওয়ান অফ দ্য টাফেস্ট টেস্ট অফ ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সব থেকে বড় বলা যায়, অথবা লাইক ওয়ান অফ দ্য লাইক বিগেস্ট ট্রায়াল উনার লাইফে কি ছিল? আগুনে পোড়া। না, এটা কিছু না, ছেলেকে কুরবানি করা। ছেলেকে কুরবানি করা। ও 3টা করেছিল। হ্যাঁ, ছেলেকে কুরবানি করা। চিন্তা করে দেখেন, একটা বুড়া মানে একদম ওল্ড এজে, যখন বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনাই নাই, তখন ওনার একটা বাচ্চা হয়েছে ইসমাইল। এবং ওই ইসমাইল যখন লাইক উনার সাথে কাজে টাজে হেল্প করতে পারে, তখন বাপের কি অবস্থা হবে এই ছেলের প্রতি? ওই সময় ওনাকে বলা হয়েছে লাইক, ওই যে একটা কালিমা আসছে ওনার কাছে যে স্লটার হিম, এবং ওই সময় উনি ইসমাইলকে কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেছিলেন। সো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্রায়াল ইন ইব্রাহিমস লাইফ। এবং ওই ট্রায়ালের ফলে আমরা একটা সুন্নাহ পাইছি। কি সুন্নাহ? কুরবানি। কুরবানি করা। কুরবানি করা। এবং ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে আজ পর্যন্ত দুনিয়াতে যতগুলা কুরবানি হয়েছে, এই সবগুলার আজের কার কাছে যাবে আলটিমেটলি? সবগুলার লাইক সোয়াবের একটা পোরশন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। এটা কি অবশ্যই। ছোট ব্লেসিং? না, ইটস এ অনেক বড়। হিউজ ব্লেসিং। চিন্তা করে দেখেন ওনার মানে সোয়াবের পরিমাণটা। তো ইবতালার মাঝে এই দুইটা জিনিস আছে। যখন কোনো বড় টেস্ট আসবে, সেই বড় টেস্টের সাথে অবশ্যই আল্লাহর একটা কি আছে? ব্লেসিং এটার সাথে চলে আসবে। বুঝতে পারছেন জিনিসটা? সো যখন ইব্রাহিমকে সেই লেভেলের সেই ডিফিকাল্ট টেস্ট করা হয়েছে, যেটার ফলে ওনার কাছে লটস অফ ব্লেসিং আসছে, এবং টেস্টটা আসতেছে রাব্বুহু, তার রবের কাছ থেকে, বিকালিমাতিন, এবং টেস্টটা করতেছেন আল্লাহ কিছু কালিমার দ্বারা, কিছু ফিউ ওয়ার্ডস এর দ্বারা। এই কালিমা শব্দটা কি এই সূরাতে ফার্স্ট টাইম আসতেছে? না, খালি তো আছে। আদমের স্টোরিতে কি আসছিল? যখন আমার তরফ থেকে কোনো কালিমা আসবে, মনে আছে? যারা এটা ফলো করবে তাদের জন্য কি নাই? They don't have any fear nor grief, right? হুম, মনে আছে? তার মানে কি ওই যে প্রমিসটা আল্লাহ আদমকে করছিলেন যখন ওনাকে জান্নাত থেকে নামানো হইতেছিল, ওই কালিমা, এখন দেখেন এই কালিমা কার কাছে আসছে? ফার্স্ট এর আগের স্টোরিতে যদি আমরা দেখি, তাহলে মুসা নিয়ে আসছিলেন ওনার কওম বানি ইসরাইলের প্রতি এই কালিমা, এবং তারা ওই কালিমার কদর করছে? করে নাই। কিন্তু এখন এই কালিমাটা আসছে ইব্রাহিমের উপর, এবং ইব্রাহিম এই কালিমার এই কমান্ডমেন্ট গুলা, এই ইনস্ট্রাকশন গুলা কিভাবে ফলো করছেন? কিভাবে ফলো করছেন এটা আনসার আসবে এখানে, আতাম্মা হুন্না, আতাম্মা
হুন্না তো বলছি বিকজ এই কলিমাগুলা ছোটখাটো জিনিস না, এখানে নাম্বারটা ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট কি হাউ গ্র্যান্ড ইনস্ট্রাকশন ইট ওয়াজ। দ্যাটস ওয়াই হুন্না এখানে আসছে। কিন্তু এখানে কমপ্লিট করার জন্য আরবিতে ধরুন দুইটা ওয়ার্ড আছে, একটা হলো আকমালা, রাইট? আকমালা অর্থ কি? কমপ্লিট করা। টু কমপ্লিট। আর আরেকটা হলো আতমামা, ঠিক আছে? আতমামা সেটা থেকে আসে আতাম্মা, রাইট? এই দুইটার মধ্যে পার্থক্য কি? আকমালা হলো কোনো কিছু কমপ্লিট করা, ধরেন আপনি একটা কোর্সে আছেন, রাইট? এই কোর্সটা হলো 3 মাসের কোর্স এবং এই 3 মাসে আপনি এই কোর্সটাকে কমপ্লিট করছেন, এটা হলো কি আকমাল। আর আতাম্মা হলো আপনার কোর্সটা সেরকম কোনো বিষয় না, কাজটা শেষ করা কোনো বিষয় না, কাজটাকে পারফেকশনে নিয়ে যাওয়া, সেটা হলো কি আতাম্মা। হুম। কোনো কিছু কি করা পারফেকশনের সাথে কমপ্লিট করা, হুম। তাই না? স্টুডেন্ট দুই রকমের হয়, একটা স্টুডেন্ট কোনো মধ্যে পাশ করে করে যায়, আর একটা স্টুডেন্ট কি না আমি যেটা পড়তেছি সেটাকে একদম ভালোভাবে আয়ত্ত করে তারপর নেক্সট টপিক, তারপর নেক্সট টপিক। এখানে টাইমটা ফ্যাক্টর না, এখানে ফ্যাক্টর কি প্রতিটা কাজ পারফেকশনের সাথে শেষ করা। তাহলে এখানে ইব্রাহিম সম্পর্কে কি বলা হয়েছে? হি জাস্ট ফুলফিল হিজ দোজ কমান্ড, নাকি হি মেড পারফেক্টলি কমপ্লিটেড এভরিথিং? পারফেক্টলি। হ্যাঁ, তাহলে এই পাসটা কি জাস্ট জাস্ট পাস নাকি পাসিং উইথ ফ্লাইং কালার্স? খুব ভালোভাবে একদম অনার্স মাস্টার্স বা উপরে যা আছে 100 এর মধ্যে 100, লাইক মোর দেন 100 পেয়ে পাস করা, যেটা এবং উনি এইভাবে পাস করছেন। এবং দ্যাটস ওয়াই ওইভাবে পাস করার পরে উনি একটা কি আইডল হয়ে গেছেন। যেভাবে কি হয় না যে প্রতিটা ব্যাচে ধরেন বা প্রতিটা স্কুলে একটা স্টুডেন্ট, এরকম একটা স্টুডেন্ট থাকে যেটার গল্প জেনারেশন বা ব্যাচের পর ব্যাচ যারাই আসে, তোমরা কি পড়ালেখা করো, তোমাদের আগের ব্যাচে একটা ভাই ছিল এরকম বা একটা বোন ছিল এরকম, ওরা কি, তাই না? একটা কি হয়ে যায়, আইডল হয়ে যায়। ঠিক কিভাবে ইব্রাহিম কি পুরা লিন্নাস, পুরা মানব জাতির জন্য আল্লাহ ওনাকে আইডল বানায় ফেলছেন, ইমাম বানায় ফেলছেন। কালা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, কোনো সন্দেহ নাই এতে। আই হ্যাভ মেড ইউ এ লিডার ওভার অল পিপল। অল পিপল এখানে ইম্পর্টেন্ট। ইব্রাহিম আলাইহিসসালামের উপর সূরা আলে ইমরানে গিয়ে এটা আরো এক্সপ্লেইন হবে যে কি ওইখানে বলা হয় যে তারা জুইশরা দাবি করে যে ইব্রাহিম তাদের অ্যানসেস্টার, তারা অ্যানসেস্টার দাবি করে, আবার কুরাইশরা দাবি করে কি ইব্রাহিম আলাইহিস সালাম তাদের অ্যানসেস্টার। তো আল্লাহ আল্লাহ ওইখানে এক্সপ্লেন করেন যে ইব্রাহিমের উপর না তোমাদের কোনো হক আছে না তোমাদের কোনো হক আছে, ইব্রাহিমের উপর ফার্স্ট এন্ড ফরমোস্ট হক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এরপরে হক আছে যারা ইব্রাহিমকে ফলো করতেছে, যারা ইব্রাহিমকে ইমাম মানতেছে। ইব্রাহিম তো অ্যাকচুয়ালি তাদের মানে ইব্রাহিমের উপর হক আছে, তাই না? তো দ্যাটস দ্য থিং হিয়ার, যে আল্লাহ ইব্রাহিমকে পুরা মানব জাতির উপর, সো কোনো পার্টিকুলার গ্রুপ না পার্টিকুলার সেক্ট না, এবং এখানে মুসলমানের কথা বলা হয় নাই যে লিল মুসলিমিনা, এখানে বলা হয়েছে লিন্নাস, সমগ্র মানব জাতির উপর ইমাম, তাই না? ইন্নি আর ইন্নাতে কি ডিফারেন্স? ইন্নি জাইলুকা, ইন্নি এবং ইন্নি ইন্না মানে আমি একটা আমি আমি বানাবো আর আমি আমরা এবং বানাবো। হ্যাঁ, আমরা, হ্যাঁ আমি এবং আমরা যদি আমরা কোরআন অ্যানালাইজ করি, কোরআনে যদি সবগুলা জায়গায় দেখি, তাহলে দেখবো যে কি নর্মালি আল্লাহ ইউজ করেন নাহনু, তাই না? নর্মাল ইউজটা হইলো নাহনু, কিন্তু যখন দুইটা কেসে আনা ইউজ করা হয়, ঠিক আছে, দুইটা কেস, এবং ওই দুইটা কেস কি আইদার ভালোবাসা, ট্রু লাভ অথবা কি অনেক এক্সট্রিম রাগ। লাভ অর এক্সট্রিম অ্যাঙ্গার, ঠিক আছে? এক্সট্রিম লাভ অর এক্সট্রিম অ্যাঙ্গার। এক্সট্রিম অ্যাঙ্গারে যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে দেখবো যে কি
সূরা মায়েদায় আসছে যে কি ফা ইন্নী উআযযিবুহু আযাবান লা উআযযিবুহু আহাদাম মিনাল আলামিন। এর থেকে স্ট্রংগেস্ট কোনো আয়াত মনে হয় মানে আযাব সম্পর্কে নাই। তো ওইখানেও আসছে যে কোনো সন্দেহ নাই এতে যে আমি পানিশ করব, এমন পানিশ যে পানিশমেন্ট দুনিয়ার আর কেউ দেখে নাই। সো এত রাগ কেন? এখানে আনা ইউজ, এবং ওই ওই জায়গাতে দেখেন আনা ইউজ হয়েছে। আবার যখন আল্লাহ নিজে থেকে মার্সি বা লাভ এবং মার্সি বা আল্লাহর খুব ক্লোজনেস বোঝানো হয়, তখনও কি হয়? আনা ইউজ হয়। যেমন মুসা আল্লাহ সাল্লামের সাথে যখন আল্লাহ তুর পাহাড়ের কথা বলতেছিলেন, তখন বলছেন কি ইন্নি আনা আল্লাহ, রাইট? ইন্নি নিশ্চয়ই আমি, আনা আল্লাহ, আমি আল্লাহ। ওইখানে আনা আনা ইউজ হয়েছে। সো এইখানে দেখেন প্রতিটা কথায় আনা বা ফার্স্ট পারসন সিঙ্গুলার যেটা এটা ইউজ হয়েছে, ইন্নি। তারপর দেখেন আহাদি বা পরের আয়াতে আরো আসবে, এবং পরের ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথোপকথনের ম্যাক্সিমাম আয়াতগুলোতেই আনা আনা ইউজ হইতেছে। দ্যাট মিন হোয়াট? এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সূরা সূরা নিসা নাকি আমার মনে আসতেছে না, যেখানে কি উনাকে ফ্রেন্ড, আল্লাহর বন্ধু হিসেবে সূরা নিসাতে, হ্যাঁ সূরা নিসা আয়াত নাম্বার 125 আল্লাহ বলছেন কি ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আল্লাহ ইব্রাহিমকে কি হিসাবে নিছেন? ইন্টিমেট ফ্রেন্ড হিসাবে কবুল করছেন। সো দ্যাটস ওয়াই এখানে যখনই ইব্রাহিম আলাইহিস সালামের মেনশন আছে আনা আনা ইউজ হয়। সো দ্যাটস অ্যানাদার যে উনি যে পাস করছেন সেটার একটা মানে কি বলতে পারেন একটা প্রাইজ, রাইট? একটা আছে। সো সেই কারণে আনা ইউজ হয়েছে এখানে। ওকে, তারপর আসেন যে এখানে কি ইন্নি জাইলুকা, যে আমি কোনো সন্দেহ নাই এতে যে আমি ওকে বানাইছি এজ এ লিডার ফর অল পিপল, তাই না? লিডার ওভার অল ম্যানকাইন্ড। এখন কারো কারো মতে যে এইটাই হলো আসলে ওই কালিমাটা। আমি হয়তো বুঝাইতে পারিনি। আল্লাহর কাছ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কিছু কালিমা আসছে। কালিমা মানে হয়তো ওয়ার্ডস বা ইনস্ট্রাকশন, রাইট? এখন এই যে উনাকে যে পুরা মানব জাতির জন্য একটা লিডার বানাইছেন, একটা লিডার হওয়া এটা জাস্ট এ ব্লেসিং নাকি এটা ইটস ইন এন্ড ইটসেলফ ইটস এ ট্রায়াল? চিন্তা করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে উনি কি পরিমাণ ভয়ে থাকতেন, যে বলতেন যে যদি একটা কুকুরও মারা যায়, রাইট, তাইলে উনি ভয় করেন যে উনাকে এটা জবাবদিহি করতে হবে। এখন এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে পুরো মানব জাতির জন্য লিডার বানাইতেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এইটা একটা ব্লেসিং তো আমি ধরে নিতেছি প্রথম থেকে, বাট এটা কি ট্রায়াল হইতে পারে না? সো কেউ কেউ বলছেন যে এই জিনিসটাও একটা কালিমা, যেটা হইলো দ্য আলটিমেট ট্রায়াল ফর ইব্রাহিম। ইট কুড বি দ্য আলটিমেট ট্রায়াল ফর ইব্রাহিম। তো যখন বাট আমরা ব্লেসিং হিসাবে ধরে নিই এটা, এই জিনিসটা যে বিকজ হি পাসড হিজ টেস্ট উইথ লাইক হাইয়েস্ট মার্ক, সেই কারণে আল্লাহ ওনাকে একটা মাকাম দিছেন যে হি ইজ নাও দ্য লিডার অফ দ্য কি হোল হিউম্যানিটি। সাথে সাথে উনি কি করতেছেন যে একটা দোয়া করতেছেন। দেখেন ইব্রাহিম হি ইজ দ্য স্মার্টেস্ট ম্যান ইন দ্য ইউনিভার্স। কোরআন পড়লে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম জাস্ট, আমরা মনে করি যে উনি চাঁদের পূজা করছেন, সূর্যের পূজা করছেন, স্টার পূজা করছেন। দোজ আর জাস্ট আওয়ার অ্যাজাম্পশন। কোনদিন ওই আয়াত আসলে আমরা এক্সপ্লেইন করব। হি ইজ দ্য স্মার্টেস্ট ম্যান ইন দ্য লাইক ইন দিস ওয়ার্ল্ড এন্ড হি নোজ স্টাফ। তো এখানে যখনই উনাকে এই গুড নিউজটা দেয়া হয়েছে, উনি সাথে সাথে কিসের চিন্তা করছেন? আমি তো পাশ করে গেছি, বাট আমার বাচ্চা কাচ্চাদের কি হবে? এবং বাচ্চা কাচ্চা দেখেন উনার মেন্টালিটি বা উনার চিন্তা শুধু উনার সাথে ইসমাইল ছিল। উনি তো জিজ্ঞেস করতে পারতেন হোয়াট অ্যাবাউট ইসমাইল, রাইট, আমার ছেলে কি হবে? কিন্তু উনি এটা না জিজ্ঞেস করে কি বলছেন? তুমি জুরিয়াতি,
what about my generation? আমার বাচ্চাদের মধ্য থেকেও কি হবে কিনা না, এবং বাচ্চা মানে আমি জাস্ট ইমিডিয়েট বাচ্চা না, মানে এই জেনারেশন থেকেও কি হবে কিনা না। এবং মিন ইউজ করছেন, মিন জুররিয়াতি, নট আন জুররিয়াতি। আন যদি হইতো, এখানে অনেকে মানে ট্রান্সলেশন গুলাতে একটা মিস্টেক আছে যে তারা এটাকে ট্রান্সলেট করে কি এন্ড হোয়াট অ্যাবাউট মাই জেনারেশন, রাইট? এখন অ্যাবাউট হলে তো এখানে আন হইতো, রাইট? আমার জেনারেশনের কি হবে, কিন্তু এখানে আন না, তো মিন জুররিয়াতি, ফ্রম মাই জেনারেশন। যখন ফ্রম আসবে তখন কি এটা পুরা চিলড্রেন সবগুলাকে বুঝাইতেছে না, এদের মধ্য থেকে কিছুদের বুঝাইতেছে। এন্ড হি ইজ এ স্মার্ট গাই, রাইট? হি নোজ সবাই তো লিডার হইতে পারবে না, রাইট? লিডার হবে কি হ্যাঁ, ফিউ। ঠিক। কিছু সবাই লিডার হলে ফলোয়ার কে হবে? সো ঠিক কারণে বলছেন কি মিন জুররিয়াতি। তারপর সাথে সাথে দেখেন মানে জুররিয়াতি আসছে, আপনার না এসে, কারণ কি উনি শুধু উনার মানে ইমিডিয়েট বাচ্চা কাচ্চাদের কথা চিন্তা না করে কি চিন্তা করতেছেন, জেনারেশন। এবং জেনারেশন এটা লাইক 1 বছর পরেও আসতে পারে, 100 বছরের পরেও আসতে পারে, 1000 বছরের পরেও আসতে পারে, রাইট? এই জুররিয়াতের মধ্যে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে আনুমানিক 3000 বছরের ব্যবধান। আই এম নট শিওর, মেবি বা আরো কম হবে, বাট অ্যারাউন্ড ধরেন 2 থেকে 3000 বছরের ব্যবধান। তাহলে এই দুয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনক্লুডেড আছেন কিনা? নাই? আছে, হ্যাঁ আছে। আছেন, রাইট? এখন চিন্তা করেন কবে দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং কোন একদম কত বছরের জন্য দোয়া করে গেছেন। এবং পরের আয়াতে আসবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরব রাসূল প্রফেট হিসাবে আসা, এটা হলো কি দোয়া অফ ইব্রাহিমের আউটকাম। এটা আসবে, এই সূরাতেই আসবে 2-1টা আয়াত পরে। এবং এখানে দেখেন, চিন্তা করে দেখেন, উনি ওই শ্যালো জাস্ট ইমিডিয়েট কি হইতেছে সেটা নিয়ে চিন্তা করতেছেন না। হি ইজ এ লিডার, এবং লিডাররা শুধু ইমিডিয়েট কি হইতেছে সেটা নিয়ে চিন্তা করে নাকি দূরদর্শী হয়, দূরদর্শী ফিউচার চিন্তা করে। বাট আমরা কি হয়ে গেছি চিন্তা করে দেখেন, আমরা ইব্রাহিমের ফলোয়ার বলি, কিন্তু আমাদের সব হলো রিঅ্যাকশনারি। এখন কি হইতেছে শুধু সেটা নিয়ে। অবশ্যই এটা দরকার আছে, এখন সিচুয়েশনটা যেটা চলতেছে সেটাকে যদি ফিক্স না করে তাহলে নেক্সট স্টেপে যাওয়া কঠিন। কিন্তু সবাই যদি এটা নিয়ে চিন্তা করে এবং কেউ যদি ফিউচার প্ল্যানিং না করে, তাহলে কি হবে এই উম্মার? ধরেন সিরিয়া ইস্যু বলেন, বা লাইক মুসলিম উম্মার মধ্যে যে প্রবলেম গুলা চলতেছে, আমাদের দেশে যে প্রবলেম গুলা চলতেছে, দোজ আর ইমিডিয়েট ইস্যু, রাইট? আপনি আজকে একটা ইস্যু চিন্তা ভাবনা করে ঝামেলা করে মারমার্কা করে সলভ করে ফেলেন, কালকে কি আসবে? আরেকটা ইস্যু, পরশুদিন আরেকটা ইস্যু। কয়টা ইস্যু নিয়ে আপনি ঝগড়া করবেন? ওকে ফাইন, আরেকটা চিন্তা করে দেখেন, বিদআ বা শিরক, এগুলা নিয়ে অনেককে ফাইট করেন, মাশাআল্লাহ, গুড। কিন্তু হোয়াট ইজ দ্য রুট অফ দোজ প্রবলেম? আপনি কয়টা বিদার এগেইনস্টে ফাইট করতে পারবেন? আজকে একটা বিদার এগেইনস্টে ফাইট করবেন, কালকে তারা নতুন আরেকটা বিদাত তৈরি করে নিয়ে আসবে। এরপর আপনি আজকে একটা মাজার বন্ধ করাইলেন, কালকে দেখবেন যে আরো 2টা ডিফারেন্ট টাইপিক মাজার তৈরি হয়ে গেছে, তাই না? সো উই হ্যাভ টু থিঙ্ক ফরওয়ার্ড, উই হ্যাভ টু বি ফরওয়ার্ড থিঙ্কার। আমরা যদি একটা জেনারেশন ক্রিয়েট করে যাইতে পারি যারা কি কোরআনের জ্ঞানে তাদের জ্ঞানী। কোরআনের জ্ঞানে জ্ঞানী হবে, যাদের কাছে ওই ইলমটা থাকবে, যারা কোরআনের লেন্স দিয়ে দুনিয়াটাকে দেখতে পারবে, তাইলে এই জেনারেশন হয়তো কিছু ঝামেলার মধ্যে পড়বে, কিন্তু যখন এই জেনারেশনটা লিডিং এ আসবে, তখন এই প্রবলেম গুলা দেখেন সবগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যাবে, তাই না? জি, সো দিস ইজ কল ফিউচার প্ল্যানিং। এখন থেকে 10 বছর পরে কি হবে, 100 বছর পরে কি হবে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া থেকে এটা আমরা শিক্ষা নিতে পারি, রাইট? সো উনি পাশ করছেন, ওনাকে আল্লাহ লিডার বানাইছেন, সাথে সাথে উনি
লিডার হয়ে বললেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ নাও আই এম ডান, আই এম গুড। না, উনি সাথে সাথে ফিউচার প্ল্যানিং করছেন, "এ আল্লাহ তুমি আমার জন্য তো করছো, আমার বাচ্চা কাচ্চাদের জন্য কি?" এবং আল্লাহ ওনাকে কি অ্যান্সার করছেন? লা ইয়ানালুল আহাদিজ জালিমিন। আমার এই প্রমিসটা কাদের জন্য না, কাদের পর্যন্ত এক্সটেন্ড করবে না? জালিমদের পর্যন্ত। জালেমদের পর জালিম পর্যন্ত এক্সটেন্ড করবে না, জালিম পর্যন্ত কি পৌঁছাবে না। তার মানে এটা পৌঁছাবে, তাই না? এটা হুম, পৌঁছাবে, রাসূল পর্যন্ত পৌঁছাইছে তো, হুম, কিন্তু জালিম পর্যন্ত না। এখন চিন্তা করে দেখেন, এখানে জালিম বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? এখানে যখন কোরআন নাজিল হয় তখন দুইটা গ্রুপ এটা শুনতেছিল, রাইট? একটা হলো জুইশরা আর একটা হলো মক্কার কুরাইশরা। এবং এই দুইটাই তারা নিজেদেরকে লিডার দাবি করতো, তাই না? জুইশরা তার রাসূলকে মানে নাই, কারণ কি? তারা লিড করতে চাইতো। বিকজ কারণ কি? তারা ওই আরবের কারো অধীনে আসবে না, তারা তারা সুপিরিয়র, তারা লিডার মনে করতো নিজেরা। আর কুরাইশরা কি মনে করতো নিজেদেরকে? তারা হলো লিডার, রাইট? তারা লিডার মক্কার, মক্কার সবকিছু তারা, তাদের কন্ট্রোলে, তারা লিডার। সো জুইশরা মনে করতো তারা ইব্রাহিমের মানে ফলোয়ার, এবং ইব্রাহিম থেকে তারা লিডিং পজিশন তারা পাইছে। আর কুরাইশরা মনে করতো কি যে তারা লিডার, মক্কার লিডারশিপ তাদের হাতে, এবং তারাও নিজেদেরকে ইব্রাহিমের বংশধর দাবি করতো, তাই না? ইসমাইলের বংশধর। হুম, কিন্তু আল্লাহ এখানে এই দুইটা গ্রুপকেই একসাথে মানে ডিসকন্টিনিউ করে দিচ্ছেন, যে নো, জালিম পর্যন্ত আমার এই ওয়াদাটা গিয়ে পৌঁছাবে না, তাই না? হুম। সো তাদের জন্য এই এই ওয়াদাটা গিয়ে যাবে না। ভাই, জি, এই যে নালা এনালু, এটার অর্থ কি তাহলে হচ্ছে এটা কি মানে লাভ করবে না, পাবে না এরকম, নাকি এটা লম্বা হবে না? আপনি যে বলছেন পৌঁছাবে না, মানে এটার অর্থ পৌঁছানো, কি তাহলে টু হচ্ছে রিচ, পৌঁছা, মানে টু জালিম রিচ। পর্যন্ত এটা পৌঁছাবে না হ্যাঁ, এরকম? হ্যাঁ, কেউ কেউ বলছেন যে প্রযোজ্য হবে না, ঠিক আছে? ও আচ্ছা, আচ্ছা। প্রযোজ্য না হলে তো তার উপর আর পুনর্বার্তা থাকে না। তো Sorry? পোষায় নেই। হ্যাঁ, 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 যদি হ্যাঁ, ঠিক। পোষায় নেই বলে এটা সেটার চাইতে বরং হ্যাঁ, প্রযোজ্য হবে না, এটা বরং বেটার ফিট করে। যার কাছে হ্যাঁ, পোষায় নেই হ্যাঁ, তার তো দায় দায়িত্ব থাকে না। যদি তিনি সেটাই, দেখে। does not extend, does not reach to the wrongdoer। তো এটা হলো তাহলে ওনার দোয়ার রেসপন্সটা। ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করছেন এবং দোয়ার সাথে সাথে রেসপন্সটা পাইছেন, রাইট? হ্যাঁ। এখন দেখেন দোয়া বা দোয়া জিনিসটা কি? বা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া থেকে আমাদের কি শিখার আছে? ফার্স্ট এন্ড ফরমোস্ট, দোয়া দুই রকমের হইতে পারে। একটা হলো স্পিরিচুয়াল দোয়া, একটা এবং একটা হলো ফিজিক্যাল দোয়া, রাইট? ফিজিক্যাল স্পিরিচুয়াল দোয়া কি? আল্লাহ আমার ঈমান বাড়ায় দাও, আমার কলবকে ইসলামের উপর রাখো, তাই না? তো, আমাকে ভালো মানুষ বানাও। এই জিনিসগুলা কি? স্পিরিচুয়াল দোয়া। আর ফিজিক্যাল দোয়া বা ম্যাটেরিয়াল দোয়া কি? যে আল্লাহ আমার স্বাস্থ্য ভালো রাখো, বা আমাকে রিজিক দাও, বা কি একটা ভালো জব দাও, ভালো গ্রেড দাও। এই জিনিসগুলা কি? ম্যাটেরিয়াল দোয়া বা ফিজিক্যাল দোয়া, right? হুম, এখন আমরা আল্লাহর কাছ থেকে দুই ধরনের দোয়াই করি, তাই না? জি, হ্যাঁ, এবং দুইজনের দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলছেন যে তোমরা ইভেন তোমাদের জুতার ফিতার জন্য কার কাছে চাও? আল্লাহর কাছে চাই। আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাও। আর প্লাস হলো আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলা মাসনুন দোয়া শিখিয়ে গেছেন। ওই দোয়াগুলা ধরেন বাথরুমে ঢোকার দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, ঘুম থেকে ঘুমাইতে যাওয়ার দোয়া, তাই না? ঘর থেকে বের হওয়ার দোয়া। ওই দোয়াগুলার মধ্যে কি ফিজিক্যাল জিনিসটা আছে নাকি মেইনলি স্পিরিচুয়াল জিনিসটা? সবগুলা দোয়া যদি আপনারা অ্যানালাইজ করেন দেখবেন যে সবগুলা দোয়াই হলো কি স্পিরিচুয়াল দোয়া। বুঝতে পারতেছেন জিনিসটা কি বলতেছি? হুম, এখন হ্যাঁ, যদি আমরা আহ কোরআনে দেখি বা রাসূলদের দোয়াগুলা দেখি, কোরআনে যে প্রফেটস আছেন তাদের দোয়াগুলা দেখি, সবগুলা দোয়া দেখবেন কি এগুলা একদম স্পেসিফিক দোয়া না, এগুলো ওপেন এন্ডেড দোয়া থাকে, বুঝছেন? এই দোয়াগুলা কি থাকে?
ফার্স্ট এন্ড ফরমোস্ট এগুলো স্পিরিচুয়াল দোয়া থাকে। সেকেন্ড অফ অল, এই দোয়াগুলা কি একদম ক্লোজ ডোর দোয়া না, এটা ওপেন এন্ডেড দোয়া থাকে। যেমন এখানে ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে তো ওনার সামনে ইসমাইল, রাইট? উনি তো সরাসরি দোয়া করতে পারেন কি ইসমাইল সম্পর্কে, কিন্তু উনি ইসমাইল সম্পর্কে না দোয়া করে উনি ওপেন রাখছেন মিন জুররিয়াতি, এবং আমার জুররিয়াতের থেকে কি হবে, রাইট? যখন আমরা কোনো স্পিরিচুয়াল দোয়া করি, রাইট, যে হে আল্লাহ আমাকে মাফ করে দাও, যদি আপনার ইন্টেনশন ক্লিয়ার থাকে এবং প্রপার কি খালিস নিয়তে আপনি দোয়া করেন, তো এই দোয়ার সাথে সাথে কি হয়ে যায়, কবুল হয়ে যায়। কোনো এখানে বাধা নাই, ইমিডিয়েট এই দোয়া কবুলের কোনো বাধা নাই। কিন্তু যখন আপনি কোনো ফিজিক্যাল দোয়া করবেন বা ম্যাটেরিয়াল দোয়া করবেন, সেই দোয়া কি আইদার অ্যাকসেপ্টও হইতে পারে, রিজেক্টও হইতে পারে। এবং উই ডোন্ট নো যে আমাদের দোয়াগুলা, এই যে জিনিসটা আমি চাইতেছি, ধরেন আপনি একটা জব চাইতেছেন এবং আল্লাহ সূরা বাকারা এই সূরাতে আসবে যে যখন আমরা দোয়া চাই, উই ডোন্ট নো, উই মাইট আস্ক ফর সামথিং, আমরা কোনো জিনিস সম্পর্কে এমন ভাবে চাইতে পারি যে জিনিসটা আমাদের জন্য আসলে শার। এটা সূরা বাকারাতে আসছে এবং আমরা পাবো ইনশাআল্লাহ সামনে গেলে, যে জিনিসটা আমাদের জন্য কি খারাপ। উই ডোন্ট নো ফিউচার, রাইট? আমরা চাইতেছি আল্লাহ আমার এই জবটা হয়ে যাবে, জবটা হয়ে যাবে। যখন জবটা হবে তখন দেখবেন যে আপনি হারামের মধ্যে ইনভলভ হয়ে গেছেন, ঠিক ঠিক রাইট? বাট এই জিনিসটা কে জানেন? আল্লাহ। আল্লাহ জানেন। আবার ধরেন আপনি একটা জিনিস চাইতেছেন না, দোয়া করতেছেন আল্লাহ এটা যাতে না হয়, কিন্তু ওইটা যখন হয়েছে আপনার জন্য আরেকটা ব্লেসিং এর, একটা রিস্কের ব্যবস্থা হয়ে গেছে বা একটা ভালো জিনিসের ব্যবস্থা হয়ে গেছে। তো যে জিনিসটাকে আপনি খারাপ মনে করতেছেন আল্লাহর কাছে হয়তো ওই জিনিসটা ভালো, আর যে জিনিসটাকে আপনি খারাপ ভালো মনে করতেছেন ওইটাও হতে পারে আপনার জন্য খারাপ। তাহলে এখন আমরা তাহলে দোয়া কেমনে করবো, রাইট? দোয়াগুলা হবে ওপেন এন্ডেড দোয়া। ওপেন এন্ডেড দোয়া বলতে কি, ধরেন আপনার এখন রিজিক দরকার, খাওয়া দরকার, রাইট? আপনার খিদা লাগছে, আপনি হাংরি, আপনি দোয়া করবেন যে এ আল্লাহ, লাইক তখন আপনি দোয়া করবেন ইয়া আল্লাহ গিভ মি ফুড। যদি বলেন ইয়া আল্লাহ গিভ মি হ্যামবার্গার উইথ ফ্রেঞ্চ ফ্রাই এন্ড পেপসি, ওইটাও কি হয়ে যাবে? Reject হয়ে যাবে। হ্যাঁ, মোর স্পেসিফিক ওইরকম দোয়া করা যাবে না। যেমন মুসা আলাইসাল্লাম যখন মদিয়ানে গেছেন, যাওয়ার পরে যে একটা গাছের নিচে বসছেন, বসার পর উনি কি দোয়া করছেন? মানে ইয়া- একটু মানে যা কল্যাণের মুখে হ্যাঁ, ربي إني لما أنزلت إلي রাব্বিনি من লিম্মা خير فقير আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আল্লাহ, তুমি আমার উপর, আমার দিকে যা পাঠাবা আমি সেটার মুখাপেক্ষী, আমি ফকির অবস্থায় আছি, তুমি আমার উপর যেই ব্লেসিংটাই পাঠাবা ওইটাই আমার জন্য ভালো। উনি বলেন না ইয়া আল্লাহ আমাকে একটা ওই আহ কোনো ই জব দিয়ে দাও বা আমার জন্য এটা পাঠাও সেটা পাঠাও। উনি কি একটা ওপেন এন্ডেড দোয়া করছেন, রাইট? যখন আমরা স্পিরিচুয়াল দোয়া করবো তখন আমরা স্ট্রেট ফরওয়ার্ড, আল্লাহ আমি এই গুনাহ করছি আমাকে মাফ করে দাও। যখন আমরা ফিজিক্যাল কোনো দোয়া করব তখন দোয়াটা যাতে হয় আমাদের কি, যে ওপেন এন্ডেড, ওপেন এন্ডেড। তো দ্যাটস এ থিং। ইনশাআল্লাহ আজকে একটা আয়াতই আমরা পড়তে পারছি, বিকজ ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা রেস্ট আয়াতগুলো দেখবো। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. السلام عليكم ورحمة الله.